যে দেশে মানুষ খাবারের জন্য চুরি করতে বাধ্য হয়, একজন বাবা তার ছেলে মেয়েদের, বৃদ্ধ বাবা মাকে, ওয়াইফকে খাওয়ানোর জন্য চুরি করে, এই দোষটা কি সেই লোকের, নাকি সেই দেশের সরকার, অ্যাডমিনিস্ট্রেশন, তাদের? বলুন আপনারা, যে সরকার হোক, এই দোষ কাদের? একজন লোক, সে প্রফেশনালি চোর, তার কথা আলাদা। আর একজন লোক, তাকে সমাজ বাধ্য করেছে চোর হতে, আমাদের সকল সমাজ তাকে বাধ্য করেছে, তার চাকরি চলে গিয়েছে, সে যখন তার বাসায় যাবে আপনি একটু ভাবুন, তার ছোটো ছোটো বাচ্চারা তার দিকে চেয়ে থাকবে যে আব্বু আগের মতো খাবার নিয়ে আসবে, চকলেট নিয়ে আসবে, আমরা শুক্রবার দিন ভালো মন্দ খাবো, মাছ খাবো, মাংস খাবো, গোস্ত খাবো। তখন যে সে যখন পারবে না, একজন ব্যর্থ বাবা কি সে নিজেকে ভাববে না? তখন সেই লোকটি যদি চুরি করে খাবারের জন্য, বা কোনো রুটি চুরি করে, বা কোনো খাদ্য সামগ্রী চুরি করে, এবং তাকে এই চোরকে ধরতে পেয়ে বেধড়ক মারতেছি আমরা, ওখানে আমি কোনো চুরির পক্ষে না, বাট কিছু রিয়েলিটি তুলে ধরতেছি। আমরা তাকে বেধড়ক মারতেছি, সবাই মিলে মারতেছি, তাকে মেরে ফেলার উপক্রম তৈরি করতেছি। সে যখন বলল যে ভাই আমার ছোট বাচ্চারা না খেয়ে আছে বাসায়, হ্যাঁ অনেক সময় হতে পারে এটা ফেক, অনেক সময় অনেক নাটক সাজায়, যদি সত্যি ঘটনা হয় 1000টার মধ্যে একটিও, এই ব্যর্থতা কার? সরকারের হবে না? যে সরকার আসুক তার হবে না ব্যর্থতা? কি বলেন? সে কীরকম সরকার যে একদম দেশের নাগরিককে না খেয়ে থাকতে হয়, আর তারা ইলিশ পোলাও, গরুর গোস্ত, খাসির পায়া এগুলো খায়? এই কীরকম রাজনৈতিক দল তারা? এই কীরকম জনবান্ধব দল বলেন? কীরকম রাজনীতি, কীরকম সরকার ব্যবস্থা, কীরকম সোসাইটিতে আমরা বসবাস করি? আর অন্যদিকে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এসব শয়তানদের আমরা সাহেব বলি। আমরা বলি অমুক সাহেব এত কোটি টাকা মেরেছে। কিসের সাহেব? এদের স্যার বলি, এদের ভয় পাই। এরা হচ্ছে সবচেয়ে বড় চোর, যারা দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু আমরা এদের সম্মান দিই। এরা সাহেব, কেন? এদের আধিপত্য আছে, টাকা আছে। আপনি গরিব মানুষ, আপনার বাচ্চার জন্য চুরি করতে বাধ্য হচ্ছেন, এখানে আপনাকে পিটিয়ে মেরে ফেলতে হবে। আর যিনি সাহেব তাকে বিদেশ পাঠিয়ে দাও তার কাছ থেকে টাকা খেয়ে। এ কি নিয়ম এই সমাজের? ভাবতে হবে, এরকম নিয়ম হলে সমাজের উপর থু। একজন ঋণ খেলাপি, তাকে আমরা যে সম্মান দিই, আমরা এলাকার একজন হনেস্ট লোক, তাকে কি সে সম্মান দিই না। আপনি তো বলবেন যে পিছনে তো তাকে গালি দিই ঋণ খেলাপিকে। ভাই পিছনে গালি দিকে বেচে সামনে সামনে কথা বলার সাহস আছে? কেন নাই? কেন নাই ভাই বলুন? টাকা আছে, পাওয়ার আছে, তিনি ক্ষতিগ্রস্ত করবে আমাদের, এই তো। যে লোকটি আজকে অসহায় হয়ে তার বাচ্চাকে খাবার দেওয়ার জন্য চুরি করলো, তাকে ইচ্ছা মতো পিটাচ্ছেন, মেরে ফেলতেছেন, এটা সামান্য রুটি চুরি করার জন্য। আমি জাস্টিফাই করতেছি না। তখন কি হয়? তখন তার বাহুবল নাই, তার টাকা নাই, সে অসহায়, এর জন্য তাকে পিটিয়ে মেরে ফেলো? হ্যাঁ, এই সমাজ ব্যবস্থা, এই আমরা উন্নত জীবনযাপন করতেছি, এই আমরা বলি আমরা আদিকালের মানুষ থেকে ভালো, আমরা বেটার, আমরা মডার্ন, আমরা ডিগ্রিধারী। হ্যাঁ, সব রিং খেলাপি, চোর, লুটপাটকারী, বিদেশে তারা টাকা পাচার করে, মানি লন্ডারিং করে, দুর্নীতিবাজ, এদের পাচাটি কেন আমরা? এদের কেন পাচাটি? এরা এলাকায় নির্বাচন করবে, এরা এলাকার বিভিন্ন কমিটির সদস্য হবে, এরা আপনার আমাকে চালাবে, আমরা মানিনি। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভাই 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 একটু মাথায় হাত দিন ভাই। কেন? ওয়াই? একজন অসহায় মানুষ, আপনার প্রতিবেশী, তাকে খোঁজ নিয়েছেন যে লোকটি চুরি করলো তার বাচ্চা খাবারের জন্য, যে তিনি না খেয়ে আছেন না খেয়ে আছেন? হ্যাঁ, আমি আপনাদেরই বলছি যারা আপনার তার প্রতিবেশী, খোঁজ নিয়েছেন? নেভার, সময় নাই। কিন্তু পাশে আপনার বাসার জুম্মার দিনে রিং ক্লাবে এলাকার সবচেয়ে বড় চোর, ওকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন। সমাজে ডিসক্রিমিনেশন যতদিন থাকবে, আমরা নিজেদের যতই উন্নত বলি, আমরা আদিকালের মানুষের চেয়েও খারাপ। ইয়েস, আমরা তাদের চেয়েও খারাপ।